হ্যালো বন্ধুরা, আজকে 15ই আগস্ট, তাই আজকে আর মজদুরি করতে যাব না। ছুটি পেয়েছি। কিন্তু বাড়িতে শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্ল্যাগ হোস্টিং দেখতে। আজকে আমি আমার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে তোমাদেরকে পতাকা তোলা আরো অনেক কিছু দেখাবো। বেরিয়ে পড়লাম আমার RX 100টাকে নিয়ে। রাস্তাতেই চোখে পড়লো একটা গার্লস স্কুলের অনেকগুলো পুতুলের মতো কিউট কিউট মেয়েরা হেঁটে চলেছে দেশের পতাকা হাতে নিয়ে। এখন তাহলে এখানে উঁচু ঠিক আছে, হাইক বললাম না। এখন আমি এসে গেছি আমাদের ছোটবেলার স্কুলে। এখানে ছোট ছোট ভাইরা ড্রাম বাজাচ্ছে শুনে ছাগলও এসেছে পতাকা তোলা দেখতে। এখন বন্দে মাতরম। স্কাউট বাজাও, শুরু করো। সমস্ত দিদিমণি এবং শিক্ষক মহাশয়কে বলবো, বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে লাড্ডু নেওয়ার লাইনে। আমি তো ছোটবেলায় এটার জন্যই স্কুলে আসতাম, কিন্তু আজকে আমি আর লাড্ডু পাবো না। তাই মন খারাপ করে বেরিয়ে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম আরো একটা বয়েজ স্কুলের র্যালি। বাচ্চা বেলায় আমিও যখন বেরোতাম বন্ধুরা মিলে এরকমই মজা করতাম। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। ওকে বিস্কুট বেশি দুটো, আরেকটা দিবি। তারপর লেগে গেছিল এত খিদে, তাই চলে গেলাম একটা দোকানে, নিয়ে নিলাম বিষাক্ত খাবার চপ মুড়ি, মানে ঘুগনিও দিয়েছিল ফ্রিতে। লাড্ডু তো আর পেলাম না, তাই ঘুগনি মুড়ি খেয়েই মনের দুঃখে চলে আসলাম নদীর পাড়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানেও ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, তার মানে এখানেও আর লাড্ডু পাবো না। তাই মন খারাপ করে সারা সকালটা নদীর পাড়েই বসে থাকলাম। 2000 years later. সন্ধ্যায় আবার বেরিয়ে পড়েছি শ্রাবণী মেলা দেখতে। এটা হলো আমাদের বিডিও অফিস, থ্রি কালারে সাজিয়েছে। এটা দেখে তারপরেই ঢুকে গেলাম মেলায়। এত কাদাতেও পাবলিকের কেনাকাটা লেগে আছে দেখছি। ঢুকেই দেখতে পেলাম মেয়েদের সেকশনে সোনা রূপো ডায়মন্ডের গয়নাগুলো এত কম দামে পাওয়া যাচ্ছে। তাই তো আমি ভাবি মেয়েরা এত বেশি কেন মেলায় আসে, এগুলোর জন্যই আসে। যাই হোক, আমার মেয়ে দেখে আর মেয়েদের জিনিস দেখে কোনো কাজ নেই। একটু এগোতেই শুনতে পেলাম মে হালকু হুরে। এগিয়ে যেতেই দেখি এখানে হাল্ক, স্পাইডারম্যান, ব্যাটম্যান, পিকাচু, লাবুবু এরা সবাই মিলে ট্রেইটর্স খেলছে। আমি এসে গেছি মিনি এসপ্ল্যানেড মার্কেটে। এখানে এত কম দামে জারা, পুমা, লুই ভিতন, গুচির সব জামা কাপড় পাওয়া যাচ্ছে। তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু না বন্ধুরা, আমি একদম মিথ্যে বলছি না। এখানে সত্যিই কম দামে অনেক কিছু জামা কাপড় পাওয়া যাচ্ছে। আর মেয়েদের তো অপশানের শেষ নেই। এখানে এত সানগ্লাস আছে যেটা তোমরা লেন্স কার্টের স্টোরে গিয়েও পাবে না গাইস। এত ঘুরে আমার পেয়ে গেছে এখন খিদে, তাই খাবার জায়গায় গিয়ে দেখি এখানে খাবার চুজ করাটা হচ্ছে সবচেয়ে কঠিন। ঘুগনি, চিপস, ফুচকা, ভেলপুরি, চাট আর চলছে মাশরুম পকোড়া নামে মহা স্ক্যাম। এই মকটেল বারটার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোনটা নেব, কিন্তু কাকুটা যেভাবে আমার দিকে নজর দিচ্ছিল ইনসিকিউর ফিল করলাম। তাই অন্যদিকে গিয়ে খেয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি। ভেলপুরিটা ইঞ্জিন অয়েলে ভাজার কারণে এর টেস্টও সেই ছিল অসাম, পুরো চুম্বেশ্বরী স্বাদ। আরো আছে গান শুটিং খেলা, যেটায় আমি এত প্রো, আমি যদি খেলি ওরা সব হেরে যাবে, সেই কারণে ওটা আর না খেলেই চলে গেলাম। তারপর দেখি যে ছোটা ভীমও মেলায় দোকান দিয়েছে, কিন্তু দোকানটা লসে যাচ্ছে মনে হয়। যাই হোক, ছোটা ভীমের লাভ ক্ষতি দেখে আমার কোনো কাজ নেই, আমার মেলা দেখা এখন শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমি এখন বাড়ি যাই, তোমরা আরো এরকমই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।